প্রায় কয়েক লক্ষ মানুষ তারা অলরেডি তাদের ভোটাধিকার হারিয়েছেন। ক্ষমতাটা তো কোনোভাবেই এই প্রান্তিক সমাজের হাতে নেই বা প্রান্তিক লিঙ্গের হাতে এসে পৌঁছলো না এতদিন পরেও। ভোটাধিকার কেড়ে নেওয়া এটা প্রথমবার হচ্ছে ভারতবর্ষে। স্বাধীনতাটা এখন শুধুমাত্র বলতে গেলে ওই উৎসবেতেই সীমিত আছে। ভোট দানের অধিকার যেটা যেটা মানে একদম রিপাবলিকের ডে ওয়ান থেকে, যবে থেকে রিপাবলিকটা মানে আমরা স্বাধীন হয়েছি এবং যবে থেকে আমাদের কনস্টিটিউশন লাগু হয়েছে, সেই সময় থেকেই কিন্তু ভোট দানের অধিকারটা একটা খুব মূলভূত জায়গা আমাদের ডেমোক্রেসির, এবং এটাই দেখায় যে সকলেরই ভোট দেওয়ার অধিকার ছিল এবং সকলেই নির্বাচিত হতে পারত, সেখানে কোনো রকম ভেদাভেদ করা হতো না। এবং ইলেকশন কমিশন তার আগে পর্যন্ত সবসময় চেষ্টা করেছে যে প্রান্তিক মানুষদের কিভাবে ভোটদানের আওতায় বেশি বেশি করে নিয়ে আসা যায়, কিভাবে মানে সমাজের একদম সব থেকে প্রান্তিক লোকটা, যার যার ধর কোনো ঠিকানা নেই বা যার কোনো স্থায়ী বাড়ি নেই, যার কোনো নিবাস নেই, যে হয়তো হোমলেস বা অনাথ বা সেক্স ওয়ার্কার, যে সমাজের মূল স্রোত থেকে ছিটকে গেছে, তাদেরকেও কিভাবে ভোটদানের আওতায় নিয়ে আসা যায়, সবসময় সেটাই চেষ্টা করা হতো। এখন এসে যেটা হচ্ছে যে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, মানুষের ভোটদানের অধিকারটাকে একদিক থেকে আমরা এটাও দেখছি যে সিস্টেমিকভাবে ভুয়ো ভোটারদের, যেটা রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সেও আমরা দেখতে পেলাম, যে ভুয়ো ভোটার যারা, তাদের নাম ইসির সাহায্যে সেরকম ভুয়ো ভোটারদের নিয়ে আসা হচ্ছে, এবং তার সাথে সাথে যারা জেনুইন ভোটার তাদের এই এসআইআর এর মাধ্যমে তাদের ভোটাধিকার নিয়ে নেওয়া হচ্ছে, তাদের বাতিল করে দেওয়া হচ্ছে। মানে কাউকে বাংলাদেশি বলে, কাউকে ফরেন ন্যাশনাল বলে, যদিও এই ব্যাপারে কোনো রকম কোনো তথ্য এখন অব্দি ইসি দিতে পারেননি সুপ্রিম কোর্টে, কোনো ফরেন ন্যাশনালের নাম সুপ্রিম কোর্টে জমা দিতে পারেননি। কিন্তু আমরা দেখেছি অলরেডি বিহারে যে এসআইআর হয়েছে তাতে মানে প্রায় কয়েক লক্ষ মানুষ তারা অলরেডি তাদের ভোটাধিকার হারিয়েছেন। কয়েক লক্ষ মানুষ তাদের আর ওই ভোটাধিকার সূচিতে আর তাদের নাম রইল না, তারা আর এই দেশের নাগরিক হিসেবে পরিচিত হলেন না। এবং এই সিস্টেমিকভাবে ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট বা ভোটাধিকার কেড়ে নেওয়া এটা প্রথমবার হচ্ছে ভারতবর্ষে। ঠিক আছে, ফলত আমাদের যে ভোট দেওয়ার যে মূলভূত অধিকারটা ছিল, যেটা ভারতের নাগরিকদের মানে একদম মানে সব থেকে প্রান্তিক মানুষকেও যেটা সশক্ত করার একটা চেষ্টা ছিল, সেই জায়গাটাই এখন খুব মূলে গিয়ে সেখানে আঘাত করা হচ্ছে, এবং সেটাই হয়তো ডেমোক্রেসিকে ধীরে ধীরে আমরা হারিয়ে ফেলবো। 5 বছর আগে কেসটা শুরু হয়েছিল, FIR 59, তারপর 5 বছর ধরে এখনো কেসের ট্রায়াল শুরু হয়নি। ফাইনালি এই বছর আর্গুমেন্টস অন চার্জ, যেটা ট্রায়ালের আগের ধাপ, সেটা শুরু হয়েছে। এখন লোয়ার কোর্টে সেটাই চলছে, আর্গুমেন্টস অন চার্জ চলছে। আর অনেকে বেলের জন্য আর্জি জানিয়েছে, সেটা হাইকোর্টে এখনো অর্ডার রিজার্ভ করা আছে। সবার আর্গুমেন্টস হয়ে গেছে, হাইকোর্টে অর্ডার রিজার্ভ করা আছে, তারপরে মানে সেটা যে কোনো দিন আসবে। কিন্তু ট্রায়ালের কথা যদি বলো, ওই কেসটা ট্রায়াল এখনো শুরু হয়নি, আর্গুমেন্টস অন চার্জ চলছে। একদিক থেকে কঠিন হয় ডেফিনেটলি, কারণ হঠাৎ করে এই দিনগুলোতেই শাসক শ্রেণীর লোকজনও হঠাৎ সবাই খুব স্বাধীনতার বুলিয়া ওড়ায় প্রচুর। আমি যেহেতু দিল্লিতে থাকি, এবং দিল্লিতেই এটা মোটামুটি স্বাধীনতার উৎসবের প্রাণকেন্দ্র, এবং এখান থেকেই প্রত্যেকবার প্রধানমন্ত্রীর বক্তৃতা লালকেল্লা ইত্যাদি হয়, এবং বিশেষভাবে স্বাধীনতা উৎসবের রূপে পালিত হয়। কিন্তু মানে আমরা যারা প্রতিদিন জানি যে প্রতিদিন কিভাবে এই স্বাধীনতাটা খর্ব হচ্ছে, এবং শুধুমাত্র বিনা বিচারে এতজন জেলে বন্দি আছে, শুধু সেটাই না, যেটা আগেও আমরা কথা বলছিলাম, এসআইআর বা নানাভাবে যেভাবে ডেমোক্রেসির একটা পুরোপুরি লুট চলছে, এবং ডেমোক্রেসিটা যেভাবে আমরা হারিয়ে ফেলছি ধীরে ধীরে, সেখানে স্বাধীনতাটা এখন শুধুমাত্র বলতে গেলে ওই উৎসবেতেই সীমিত আছে, এবং ওই পালন করা উৎসবেই স্বাধীনতাটা সীমিত হয়ে রয়ে গেছে। ফলত এগুলো দেখে হাসি পায় এই দিনগুলো। আবার তার সাথে সাথে এটাও মনে হয় যে সত্যি সত্যি তো এই স্বাধীনতাটা অনেক লড়াই, অনেক
বলিদান, অনেক স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা পেয়েছিলাম, সেটাও ভুলে যাওয়া উচিত নয়। সেই লড়াইটাকেও ভুলে যাওয়া উচিত নয়। সেই লড়াইটাকেও নতুন করে মনে করার একটা জায়গা থেকেই যায়। এবং আমরা এখনো যে লড়াইটা লড়ছি সেটাও তো একদিক থেকে স্বাধীনতারই লড়াই। কাজেই সেই স্বাধীনতার লড়াই তো চলছে এবং আমাদের স্বাধীনতা দিবস তো এখনো আসেনি, কাজেই আমাদের লড়াই চলবে। প্রথম যখন মানে দেশ স্বাধীন হয়েছিল তখন সেদিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভারতের মেয়েদের বা দলিত সমাজকে কোনো স্বাধীনতার জন্য আলাদা করে লড়াই করতে হয়নি। তখন আমরা সবাই স্বাধীন হয়েছিলাম, সবাইকে ভোটাধিকার দেওয়া হয়েছিল, সবাই যে শুধু ভোট দিতে পারে তা নয়, সবাই তার সাথে সাথে ক্ষমতায় আসারও ক্ষমতা রাখে। মানে কেউ ভোট দিতে পারে এবং নির্বাচিতও হতে পারে, সে কোনো প্রান্তিক সমাজের মানুষ হোক বা মহিলা হোক, তার থিওরিটিক্যালি কোনো বাধা ছিল না। কিন্তু আজ এত বছর পর আমরা যখন দেখি যে সব থেকে বেশি হিংসার সম্মুখীন হতে হয় প্রান্তিক সমাজের মানুষদের এবং মহিলাদের, প্রতিনিয়ত এই হিংসার সম্মুখীন হতে হয়। এবং তার সাথে সাথে আমরা এটাও দেখছি যে ক্ষমতায় মানে ক্ষমতাটা তো কোনোভাবেই এই প্রান্তিক সমাজের হাতে নেই বা প্রান্তিক লিঙ্গের হাতে এসে পৌঁছলো না এতদিন পরেও। কাজেই সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমরা অনেক আগে থেকে মানে অনেকটা এগিয়ে শুরু করেও আমরা এখন অনেকটা পিছিয়ে এসছি।